নর্থইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রেমজনিত কারণে বরাক নদীতে ঝাঁপ যুবক যুবতীর, জীবন্ত উদ্ধার প্রেমিক যুগল। শিলচরে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ। দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি। হাইলাকান্দি জেলার কারিছড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত এক বৃদ্ধ সহ দুটি গবাদি পশু, ৩ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ। ভিক্টোরিয়ার আদলে মণ্ডপ, বিশেষ আকর্ষণ লেজার শো, মধ্য শহর সাংস্কৃতিক সমিতির ৭৫ বছরের পুজো। এবারে সংবাদ বিস্তারিত। বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার করা হলো প্রেমিক যুগলকে। রবিবার রাতে বরাক নদী থেকে যুবক যুবতীকে উদ্ধার করেন দেবী বিসর্জনে থাকা লোকরা। ওই দিন রাতে শিলচর সদরঘাট সেতু থেকে বরাক নদীতে ঝাঁপ দেয় যুবক যুবতী। ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরত্বে দুজনকে জীবন্ত উদ্ধার করা হয়। মনসা দেবীর মূর্তি বিসর্জন দিতে যাওয়া লোকদের হঠাৎ নজরে পড়ে যুবক যুবতীকে। সঙ্গে সঙ্গে তারা দুজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছে দুজনকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে জানা যায় প্রেমজনিত কারণে তারা বরাক নদীতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করে। উদ্ধার করা যুবক সোনাইয়ের বাসিন্দা এবং যুবতী দুধপাতিল এলাকার বলে জানা যায়। নর্থইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ। সোমবার শিলচরের বেশ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের করেন শিলচর শহরে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, মমতা সরকার থাকাকালীন কিভাবে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। মমতা সরকার হাত গুটিয়ে বসে আছে, কি করছে তৃণমূল সরকার? এখন পর্যন্ত মূল অভিযুক্তদেরকে শাস্তি প্রদান করা হলো না কেন? সেটার কারণ কি তারা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চান। তারা আরো বলেন, অতি সত্বর কলকাতার আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানান পশ্চিমবঙ্গের সরকারের কাছে। নর্থইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অনেক দুঃখের বিষয়। আমরা আগে জানতাম যে এই পশ্চিমবঙ্গকে নাকি একসময় এই ভারতের সেই প্রেসিডেন্ট বলা হতো, কিন্তু আজকে আমরা কি দেখছি, এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি নাকি একজন মহিলা। উনি মহিলা নয়, উনি হলেন মহিলা রূপে রাক্ষসী। আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই প্রশাসনকে, আমি ধিক্কার জানাই পশ্চিমবঙ্গের এই নীতিকে। আমি জিজ্ঞেস করতে চাই যে যেভাবে উনি ওনার একটা বাজেট স্টেটমেন্ট দিয়েছেন কি 10 লক্ষ টাকা এই মেয়ের পরিবারকে দেবেন, আরে ধিক্কার জানাই। 10 লক্ষ টাকা দিয়ে কি এই মেয়েটির কি রাজ্যে ফিরে আসবে? আজকে আমরা শিলচরের যুব সমাজের পক্ষ থেকে একটি বিরাট প্রতিবাদী মিছিল আমরা কার্যসূচি করেছি। আমরা আমাদের এটাই দাবি যে আগামী দিনে যদি অতি সত্বর এই দুষ্কৃতীদেরকে যদি উচিত শাস্তি না দেওয়া হয়, ওদেরকে যদি উচিত দণ্ড না দেওয়া হয়, তখন আজকে আপনারা যে পরিমাণে ভিড় দেখছেন, এর থেকেও আর অধিক সংখ্যা ভিড় নিয়ে এই বরাকের মাটি থেকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিবাদ করতে বাধ্য হব। ধন্যবাদ। রবিবার হাইলাকান্দি জেলার কারিছড়া সংলগ্ন রামপুরে জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। প্রাপ্ত সূত্রের খবর মতে জাতীয় সড়ক সংলগ্ন নগেনপালের বাড়িতে অনুষ্ঠিত মনসা পূজা থেকে 2 নাতনিকে সঙ্গে নিয়ে স্থানীয় এক বৃদ্ধা নিজ ঘরের উদ্দেশ্যে হেঁটে রওনা দেন। এমন সময় AS10B0976 নম্বরের একটি ওয়াগনার গাড়ি করিমগঞ্জ থেকে মিজোরাম অভিমুখে যাওয়ার পথে তীব্র গতিতে বছর 65 রঞ্জিত পালকে ধাক্কা মেরে সড়কের উপরে ছিটকে ফেলে। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বৃদ্ধা রঞ্জিত পাল। এদিকে ঘটনাকে
কেন্দ্র করে স্থানীয়রা সড়ক অবরোধ করলে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনগণ বিক্ষোভ প্রদর্শন করে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক অবরোধ মুক্ত করে। উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় মৃত রঞ্জিত পাল খেটে খাওয়া ব্যক্তি ছিলেন। তিনি বোতল সংগ্রহ করে অর্থ উপার্জনের মাধ্যমে নিজের পরিবার চালাতেন। মৃতের পরিবারের কথা চিন্তা করে স্থানীয়রা ক্ষতিপূরণ বাবদ সরকারিভাবে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। আমার গাড়ি নাই মানুষ লইয়া যা গাড়ি মারি লিছে লইয়া যা ভাই একটু নাও না গাড়ি একটু নাও না কোন ঢুকো না রে ভাই একজন এখন বলতে ওরে হরো তুমি তাই না যারে ভাই যা ও মাছি ভিডিও করে না মাথা সাইডে তাই যাইতে আছে যে সাদা বর্ডার যেটা আছে বর্ডারের পরে তাই হাঁটিয়ে যাইতে কেন আইয়া তানে অ্যাক্সিডেন্ট লগে সাইকেল আছে অ্যাক্সিডেন্ট মানে সাইকেলটা হাঁটিয়ে যাইতা সাইকেল চালাইয়া না হাঁটিয়ে যাইতা অন্য তানে অ্যাক্সিডেন্ট করিয়া তানে মোটামুটি এখানে স্পট ডেড লগে আরো গরু দুইটা স্পট ডেড করছে। এটা মানে গাড়িটা ড্রাইভারের নেশাগ্রস্ত লগে গাড়িতে আরো 6 জন মানুষ আছে 3 জন মানুষ আছে ড্রাইভার সইতে এই 3 জনের নামিয়া লোকাল পাবলিককে কিলানি আরম্ভ করছে। গাড়িটা আমরা লাগাইছে জোরাত লাগছে গিয়া হে চাকু দিয়া সাজি দিয়া আমরা লোকাল মানুষকে জখম করছে বুঝছেন। এই হইল অবস্থা। ও তারে আমরা একজন মোটামুটি আটক করিয়া হাসিরা আউটপোস্ট রাখা মানে গাড়িটা ধরা হয়েছে গাড়িটা আউটপোস্ট আছে। প্ল্যাটিনাম জুবিলিকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখতে শহর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে তৈরি হচ্ছে শিলচরের ঐতিহ্যবাহী সংগঠন মধ্য শহর সাংস্কৃতিক সমিতির দুর্গাপূজা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধাঁচে বিশাল মণ্ডপ তৈরি করার ও পাশাপাশি দর্শনার্থীদের তাক লাগাতে পুজোতে হবে চোখ ধাঁধানো লেজার শো। 6 মিনিটের লেজার শোয়ে দেখানো হবে মহিষাসুর মর্দিনী। রবিবার মধ্য শহর সাংস্কৃতিক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে পুজো আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরেন পুজো কমিটির সদস্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। পূজা সেক্রেটারি মধ্য শহর সাংস্কৃতিক সমিতি আমি কথা বলছি। আমি আমার এজিএস অরিন্দম সৌম্য দিয়া আমি সব ডিটেলিং সব কোরিয়ার পূজার ব্যাপারে। নমস্কার সবাইকে, আমরা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মধ্য সাংস্কৃতিক সমিতির সহ সম্পাদক অরিন্দম সোম পুরকাইস্ত। এবার আমাদের ক্লাবের 75 বছর প্ল্যাটিনাম জুবলি সেলিব্রেশন চলছে। তার মধ্যেই একটা অংশ হচ্ছে আমাদের দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজো এবার 75 বছরতম চলছে। এটাকে ধরেই আজকের এই প্রেস কনফারেন্সের আমরা আয়োজন করেছি এবং আজকের এই আয়োজনে আমাদের যেটা জানাতে চাই সবাইকে, শিলচর, কাছাড় এবং বরাকবাসীকে, যে আমাদের এবার 75 নম্বর বছরে পুজোর আকর্ষণ রয়েছে আমাদের যে পুকুর আছে নরসিংটোলা পুকুর, ওইটার উপরে আমরা একটা 140 ফুট পাশ এবং 70 ফুট উঁচু আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করছি, যেটা অন্যতম একটা হয়ে থাকবে আশা করি আমরা শিলচর শহরে। এবং এটা ছাড়া আমাদের যেটা স্পেশাল আকর্ষণ, যেটা আশা করি আমরা এটা নর্থ ইস্টে প্রথমবার হচ্ছে, এটা হচ্ছে লেজার অ্যান্ড সাউন্ড শো। আমাদের পুরো প্যান্ডেলটাই লেজার অ্যান্ড সাউন্ড শোর স্ক্রিন হয়ে দাঁড়াবে এবং পুরো প্রজেকশনটা প্যান্ডেলের উপরেই হবে। তো এটা আশা করি আমরা যে সব শ্রেণীর জনসাধারণ এটা খুবই উপভোগ করবেন। একটা নতুনত্ব জিনিস হতে যাচ্ছে এবং আমরা আশা করি যাতে সব ধরনের লোক আমাদের এসে এবার পুজো উপভোগ করুন। আমরা সমিতির তরফ থেকে চেষ্টা করছি যাতে পুজোতে কোনো বাধা বিঘ্ন না ঘটে এবং সুষ্ঠুভাবে সব কিছু কেটে যায়। এটার জন্য আমরা আশা করি যে সব রকম ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খুনের ঘটনায় জড়িত দোষীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করল ছাত্র সংগঠন আকশা। চিকিৎসক খুনের ঘটনায় সরব হয়ে আজ শিলচরে আয়োজন করেন এক সাংবাদিক সম্মেলনে আকশার মুখ্য উপদেষ্টা রূপম নন্দীপুরকায়স্থ জানান, ডক্টর মৌমিতা দেবনাথকে নির্মম হত্যাকাণ্ড ও করুণ পরিণতির জন্য যারা দায়ী তাদের সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে, যারা দায়ী। একই সঙ্গে আমরা এই জোরালো দাবি করছি সারা দেশে চিকিৎসকদের নিরাপত্তা অত্যন্ত কঠোরভাবে গ্রহণ করতে হবে, সেটা কেন্দ্রীয় সরকারকে। আরজিকর
মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ পুরো নাম হচ্ছে রাধা গোবিন্দ কলেজ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তার বিরুদ্ধে, অধ্যক্ষের বিরুদ্ধে আমাদের কাছে অনেক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অধ্যক্ষ ডক্টর সন্দীপ ঘোষ, অধ্যক্ষের এই কলেজের প্রিন্সিপাল, রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিকট অভিযোগ জানিয়েছিলেন এই অধ্যক্ষের বিরুদ্ধে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কান দেননি। উনি মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। অধ্যক্ষ সন্দীপ ঘোষ উনি ডাক্তার নন, ডাক্তার সমাজ এর কলঙ্ক। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিচ্ছেন না? ডক্টর সন্দীপ ঘোষ চিকিৎসক, অর্থাৎ ডাক্তার লিখবেন না, আমরাও সেটা মানতে রাজি নই, কারণ উনি আমাদের সমাজের কলঙ্ক। পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চ পদে যারা আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রন্ধে স্নেহে লালিত পালিত হচ্ছেন, এর মধ্যে এই ডাক্তার সন্দীপ ঘোষ একজন। মমতা ব্যানার্জিকে এ ব্যাপারে তার দোষ স্বীকার করে তদন্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করা উচিত, না হলে ইতিহাস তাকে ক্ষমা করবে না। কঠিন পরিস্থিতির জন্য তাকে প্রস্তুত থাকতে হবে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাটাখাল বাইপাসে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে পড়ল পিএইচির পাইপ বোঝাই একটি ট্রাক। অল্পের জন্য রক্ষা পেল চালক ও সহচালক। সোমবার সকালে কাটাখাল বাইপাসে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে পড়ল পিএইচির পাইপ বোঝাই একটি ট্রাক। স্থানীয়রা ঘটনাটি দেখে ট্রাক গাড়ির চালক ও সহচালককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গাড়ি চালক সংবাদ মাধ্যমকে জানায়, বদরপুর থেকে শিলচর যাওয়ার পথে একটি অটোকে বাঁচাতে গিয়ে ক্ষেতের জমিতে উল্টে যায়। গাড়িটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় চালক। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। জায়গার নামটা কি তা কইছে? জায়গার নাম ওটা খালিনগর মধ্যে সাতলামপাড়া এরিয়া। আচ্ছা, খাটাখাল এলাকা জানি। খাটাখাল এলাকা খালিনগর 5। আপনারা দেখছেন নাকি তা পড়তে সময়? পড়তেছি আমরা। তিনজন একটা অটো ধরে আমার সামনে। মানে আপনারা কই থেকে আইরা? আমি ওদিক থেকে গিয়া। মানে ইয়ত থেকে বদরপুর দিক থেকে। আচ্ছা। আর অটোওয়ালা ডাইরেক্ট আমার সামনে চলে গেছে। তারে আমি বাসাই দিয়ে গিয়া। এদিকে একটা গাড়ি না নিও কোনো। আচ্ছা। আচ্ছা। তারে বাসাই দিয়ে এদিকে বাংলা যাওয়া যায় না। হে একটা গাওয়া লাগাই যাচ্ছে। দেখি আর আমি গাড়ি দিয়ে খাটিছি। ফারে বাসাই দিয়ে গিয়া আমার গাড়ি ব্রেক মারছে, ব্রেক ধরছে না, পিছলিয়া লাইন উঠে লাগবে। বৃষ্টি লাগে না নি? গাড়িতে কিটা পাইপ পিআইচির পাইপ না এগুলো আছে। গাড়ি কোন জায়গার এমনে? শিলচর। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। প্রেমজনিত কারণে বরাক নদীতে ঝাঁপ যুবক যুবতীর, জীবন্ত উদ্ধার প্রেমিক যুগল। শিলচরে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠনের উত্তাল প্রতিবাদ। দোষীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি। হাইলাকান্দি জেলার কারিছড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত এক বৃদ্ধ সহ 2টি গবাদি পশু, 3 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ। ভিক্টোরিয়ার আদলে মণ্ডপ, বিশেষ আকর্ষণ লেজার শো, মধ্য শহর সাংস্কৃতিক সমিতির 75 বছরের পুজো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।